সাকিব আল হাসান অনুশীলনে একটু বাড়তি মনোযোগ দিতেই দেখা যাচ্ছে তাকে। পুরো দলেরই অনুশীলনে যেন মনে হচ্ছে এখনো অনেক কিছুই অর্জনের বাকি রয়েছে, যদিও বাংলাদেশের সাধারণ মানুষেরই দলটার উপর থেকে প্রত্যাশার চাপ কমেছে অনেকটাই। অনুশীলন দেখে মনে হতে পারে সৌম্য সরকারকে শেষ ম্যাচে আবারও ফেরানো হতে পারে, কারণ তেমন কোনো সুযোগ নেই। সৌম্য ছাড়া ওপেনিংয়ের বাকি দুইজনের অবস্থা খুবই জঘন্য। লিটন দাস ওপেনিং ছাড়াও বড় একটা দায়িত্ব সামলাচ্ছেন, সেটা উইকেট কিপিং। তানজিদ হাসান তামিমকে হয়তোবা তাই আফগানিস্তানের বিপক্ষে বসতেই হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের জয় নতুন করে একটা সুযোগ তৈরি করেছে বাংলাদেশের সামনে। ভারত যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তবে আফগানিস্তানকে একটু বলে কয়ে বড় ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশের জন্য খুলে যেতে পারে সেমিফাইনালের দরজা। এত সব সমীকরণের মাথায় বাংলাদেশ দল নিশ্চিত করেই একটা বড়সড় জয়ের খোঁজে থাকবে আফগানদের বিপক্ষে। বাংলাদেশের যা অবস্থা, সেই সাথে আফগানদের উড়ন্ত পারফরমেন্সের মধ্যে যেটা খুবই কঠিন হবে চলতি বিশ্বকাপে, তবুও বাংলাদেশ দল নিশ্চিত করেই বিশ্বকাপের শেষটা করতে চাইবে দারুণ ইতিবাচক নোটে। সেখান থেকে সেমিফাইনাল যাওয়ার সুযোগটা পেয়ে গেলে মন্দ হয় কি করে।